আগে আমি যখন ঘুমানোর আগে আমি বাসায় দেখছি পিনাকি ভাই লিখছে যে নেভি কনভেনশনে নজিবুল হোসেন মাইজভান্ডারি এবং এমপি সানি এই দুজন এখানে অবস্থান করতেছে, রাতের খাবারের দাওয়াতে আসছে ওরা। এটা শোনার পরে আমরা এদিকে আসছি, আমি আর আমার ছোট ভাই আইমান, আমরা দুজন এখানে আসছি। আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করতেছে, ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার দেখেন প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে। সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, পোস্টিং লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে, আর লিফলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আবার ভোরে মিছিল বের করছে। স্লোগান আবার দিচ্ছে ওই মুকিম, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। এইগুলা জিটে দেখবেন, সেটি দাবদানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। ৪ আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে। তারপরে ৬ মাস ঘুরে বেড়াচ্ছে, পোস্টিং নিয়ে বসে আছে পাটগ্রামে যায়। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? জবাব দে। জবাব দে। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? জবাব দে। গত ৬ মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালাই গেছে সরকারি চাকরি কইরা। কেউ কিছু বলেনি, দিব্যি ঘুরে বেড়াইতেছে, বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টনে। ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা ২০১৮ সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা ৩ খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে, তাও সে আছে। শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী, ওই ডায়াপার পরা ওয়াহিদুদ্দিন মাহমুদ। ৩০শে সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর, ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে নামও পাওয়া গেছে। ১ নম্বর তরিকুল ইসলাম ৩৫তম বিসিএস, সাদিয়া সুলতানা ৩৫তম বিসিএস, দিদারুল ইসলাম ৩৪তম বিসিএস, আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া ৩৩তম বিসিএস, বিজয় কুমার ঘোষ ২৪তম বিসিএস, স্বরূপ কাহালি ২৪তম বিসিএস, ওই স্লোগান দিচ্ছে, স্বরূপ কাহালি স্লোগান দিচ্ছে। জাফর আলী ১৬ বিসিএস, ওই এই প্রোগ্রামের মূল আয়োজক। মনিরুল ইসলাম ২৪ বিসিএস, ডক্টর এনামুল হক ২৪ বিসিএস। এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা, তারপরে ওদের ধরেছি। আর ডায়াপার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি, ডায়াপার টাইনে খুলে ফেলবো। এর মধ্যে এই যে মাজুম রেজা ডয়েসে ভেলেকে সাক্ষাৎকার দিছে, দিতেই পারে, কিন্তু শেষে কি কইছে দেখেন, কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার কথা বলেছিলাম, তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী। এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি। হ্যাঁ, ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। হ্যাঁ, গপ্প মারাও মাসুম রেজা আমাদের সমসাময়িক, আমার কয়েক বছরের সিনিয়র হবে, একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আপনি করেছিলেন মাজুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন। ১৬ই জুলাই পরে তো শীত নিতে গেছিলেন। হ্যাঁ, অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন, লেগালেগি সব মুছে দিচ্ছেন নাকি? হ্যাঁ, খুঁটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত। হ্যাঁ, ২৫ সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন, হ্যাঁ করতেও পারেন খাটেত। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে, আপনিও করেছেন হয়তো। মেজর ডালিমকে নিয়ে ২ বিসিলা কইয়া পোস্টাইল ছিলেন না? তো আমাক পোলা পানি সে কয় যে মেজর ডালিমদের 2টা বিসি পাঠিয়ে দিই, মাসুমের 2টা বিসি ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, বুঝছা চেঁচিল কলে পোলা পায় আমি ঠেকাইছি। হ্যাঁ, পাঙ্খা গছেছে মাসুম ভাই। হ্যাঁ, নতুন বাংলাদেশের নতুন বয়ানের সংস্কৃতির চর্চা হবে। পুরো হাসিনার আমলে আওয়ামী ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করেছেন, ওই ন্যারেটিভ চলবি না। আপনাদের নতুন নাটক লিখতে হবে, নতুন সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না, ভুলেও না, কখনো না, কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন বিসি টাইনা ছিঁড়ে ফেলবো একেবারে।
আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই, অ্যান্টি ফ্যাসিস্ট শক্তির সাথে আপনাদের অ্যালাইন্ড হইতে হবে। আমার বাবা নাটকের লোক ছিলেন, আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো, আর আমাদের এক্সপেকটেশন শুনবেন। আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার। আপনি আওয়ামী বয়ান উৎপাদন করবেন, আবার ঈশা ওইটা পারবেন না, করতে দেওয়া হবে না। আওয়ামী বয়ান আমরা ধ্বংস করে দেবই দেব। আমরা পারি কিনা সেটা তো দেখিছেন। আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই, তাই না? এডি আওয়াজ দিব, ঘটনা ঘটবে বাংলাদেশে। দেখেন চিটাগাঙে স্যাম্পল দেখেছি। একটু আগে আমি যখন ঘুমানোর আগে আমি বাসায় দেখছি পিনাকি ভাই লিখছে যে নেভি কনভেনশনের নজিবুল হোসেন মাইজভান্ডারি এবং এমপি সনি এই দুজন এখানে অবস্থান করতেছে। রাতে খাবারের দাওয়াতে আসছে ওরা। এটা শোনার পরে আমরা এদিকে আসছি, আমি আর আমার ছোট ভাই আইমান, আমরা দুজন এখানে আসছি। আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করব, শক্তি প্রয়োগ করতে হবে, কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান। তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। অনেক অমীমাংসিত ইস্যু আছে, সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে। ওপেন প্রস্তাব হয় নেগোশিয়েট করেন, অথবা হেড অন কলিশন করেন, চয়েস আপনাদের। বটম লাইন, আওয়ামী লীগ আওয়ামী বয়ান আমরা রাখবো না। কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না। কথা বলেন আমাদের সাথে, নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন। আর যদি ঘাড়তারামি করেন, আর্মি দিয়েও কিছু করতে পারবেন না, কেউ ঠেকাইতে পারবেন না আপনাদের। এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি। আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে। ওরে কি নিষিদ্ধ করা ঠিক হবি? আমরা কেমনে তাকে নিষিদ্ধ করব? এত বড় একটা রাজনৈতিক দল, আসেন এটা নিয়ে আলাপ করি। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা দরকার এটা নিয়ে নালা আর আলাপ আছে। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবীরা লীগরে ব্যান করতে চায় এবং বিএনপির কারণে করতে পারতেছে না। এই সরকারের পজিশন কি ব্যাপারে? তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলোর দিকে দেয়, কখনো ইলেকশন কমিশনের দিকে দেয়, ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয়। এই বল চালাচালি চলিচ্ছে আর কি। ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আওয়ামী লীগ একটা বিশাল ঐতিহ্যবাহী দল, এইটার তো অনেক কর্মী আছে। বিএনপিও আবার কয় এটার তো অনেক কর্মী, এদের কেমনে আমরা নিষিদ্ধ করব, আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায়। আবার কেউ এসে কয় আওয়ামী লীগ এটা গোপন সংগঠন হয়ে যাবে। আবার আওয়ামী লীগের লেসপেন্সার, ওই যে দিল্লি স্টার আর মতি আলো, এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালুতকি হয়। আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে, দেখিচ্ছেন না? রিপাবলিক ডেতে যে একেবারে ধস্তাধস্তি ঢলাঢলি দেখে বাঁচি না। আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো, জামাতের নিষিদ্ধ করবো কইতো না, এটা নিয়ে আলাপ দিত। জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে? কয় নাই। আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করতো, সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি। কোনো ডকুমেন্টেশন নাই। পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমলনামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই, এখন হাসিনার ব্যাপারেও কেউ করছে না। না সরকার, না বিপ্লবীরা, না রাজনৈতিক দলেরা। অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগরে ব্যান করা হবে। এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না। তো হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারাতে আটকায় রাখা একই জিনিস। লিগ্যাল প্রসেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু সেই লিগ্যাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না। তো তাই বলে কি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না? অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে, লুটপাট করছে। এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা, এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো পারে নাই। এই ব্যাপারে মন দিতে হবে আমাদের। বিচার বা ব্যান তো পরের মামলা, আপনাদের হাতে তো রাষ্ট্র, এই কাজ তো আপনাদের করতে হবে। আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয়। আমার তো বাবার জমিদার ছিল না যে কাজ না করে থাকতে পারবো। ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম, দেশে তো আর নিবেন না। আমরা নিশানা দিতে পারি, কোনো গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি। এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও, এমনকি হিটলারের ফ্যাসিবাদ, মুসলিনের ফ্যাসিবাদও হাসিনা শাসনের চাইতে ভালো ছিল। সেই আলাপটাই করি, আসেন। এই ডকুমেন্টেশনে মোট 8টা পয়েন্ট থাকতে পারে। এলা প্রমাণ করা যাবে, ডকুমেন্ট রেডি করা যাবে, খুব বেশি কষ্ট করতে হবে না। আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে। এটা মোটা দাগের ডকুমেন্টেশন। কি কি? 1 নম্বরে হচ্ছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান। এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান, এটা সাম্রাজ্যবাদী স্লোগান, এটা বাংলাদেশের সকল জাতি আর ভাষার উপরে হামলার স্লোগান। এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে, যতগুলো জাতি আছে, সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান।